আমরা ভারতীয় জনতা পার্টির সাপোর্টার, মোদিজি, অমিত শাহজি এবং শুভেন্দু অধিকারীর সাপোর্টার, বললেন তৃণমূলের টিকিটে জিতে আসা হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। একসময় দিদি নাম্বার ওয়ান। চুঁচুড়ার বিজেপি বিধায়ক সুবীর নাগ তার মনের মতন বিধায়ক বলেও দাবি করেছেন রচনা। ফের বিজেপির প্রশংসায় পঞ্চমুখ হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তাকে দেখলে, তার হাবভাব দেখলে মনে হবে যেন একেবারে গদগদ হয়ে উঠেছেন। চুঁচুড়ায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, যে স্বপ্ন নিয়ে রাজনীতিতে এসেছিলাম তাতে ব্যাঘাত ঘটেছে। আমরা মোদিজি, অমিত শাহজি, শুভেন্দু দাস সাপোর্টার। চুঁচুড়ার বিজেপি বিধায়ক সুবীর নাগকে পাশে নিয়ে বলেন, চুঁচুড়ায় খুব ভালো বিধায়ক পেয়েছি, চুঁচুড়ার আরও অনেক কাজ হবে। রচনার এই মন্তব্য আরও জল্পনা বাড়াচ্ছে রাজনীতিতে। পালা বদলের পর থেকেই তৃণমূল কংগ্রেসের বিধায়ক সাংসদরা দুই ভাগে বিভক্ত। একদল থাকছেন মমতার দিকে, একদল হাত মেলাচ্ছেন ঋতব্রত শিবিরে। সম্প্রতি কিছুদিন আগে কালীঘাট তৃণমূল নিয়ে মুখ খুলেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। বিস্ফোরক মন্তব্যের পর তাকে দেখা গিয়েছিল দিল্লির এনসিপিআইতে। এবার চুঁচুড়া রবীন্দ্র ভবনের অনুষ্ঠানের পর তার মুখে শোনা গেল বিজেপির প্রশংসা। সরাসরি তিনি দাবি করলেন তিনি ভারতীয় জনতা পার্টির সাপোর্টার, নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারীর সাপোর্টার। রচনা আরও বলেন, কোনো চিন্তা ভাবনা নিয়ে রাজনীতিতে আসেনি। এখানে যদি দাদার সহযোগিতা পাই, মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতা পাই, আমাদের হুগলির প্রচুর উন্নয়ন হবে। চুঁচুড়ায় এবার মনের মতো বিধায়ক পেয়েছি। তো এরকম গদগদ হয়ে রচনা বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনুন। চিন্তা ভাবনা নিয়ে রাজনীতিতে আসেনি, সেটা যদি দাদার সহযোগিতা পাই তথা আমাদের অনারেবল সিএম এর সহযোগিতা পাই, নিশ্চয়ই আমাদের হুগলি জেলার প্রচুর উন্নয়ন হবে এবং আমরা ভালো কাজ করব। তার মানে চুঁচু আপনার মনোমতন বিধায়ক পেয়েছেন এবার উন্নয়ন করার জন্য? একদম খুনের মতো বিধায়ক পেয়েছে। কিরকম সহযোগিতা করবে বলতে? কোনো দরকার নেই, আমরা সবাই সাপোর্টার ভারতীয় জনতা পার্টির, এবং আমরা সবাই সাপোর্টার মোদিজির, অমিতজির এবং শুভেন্দুদার। আমরা জানি ভালো কাজ হবে। সাধারণ মানুষের যাতে উন্নয়ন হয়, আর কিছু চাই না, আর কিছু চাই না। পালা বদলের আগে তৃণমূল কংগ্রেসের চুঁচুড়ার তৃণমূলের বিধায়ক অসিত মজুমদারের সঙ্গে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ছিল আদায় কাঁচকলা, একেবারে তিক্ত সম্পর্ক। তখন একই দলে থাকলেও দুজন চলতেন দুই মেরুতে। সে সময় তৃণমূল কংগ্রেস দ্বিধাবিভক্ত ছিল। একাধিকবার তাদের মনোমালিন্য বা গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। তবে পালা বদলের পর বিজেপির বিধায়কের প্রশংসায় পঞ্চমুখ রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলির জেলা স্তরে দিশা কমিটির অনুষ্ঠানে চুঁচুড়া রবীন্দ্র ভবনে উপস্থিত ছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আগে কি হয়েছে কি হতো সেসব না ভেবে বা না পোস্টমর্টেম করে এখন কোনো লাভ নেই সেসব করে। আমাদের লক্ষ্য এখন রাজ্যের উন্নয়ন। 21শে জুলাই প্রসঙ্গে বলেন, ওটা ভীষণ একটা আবেগময় দিন। এটার মধ্যে ভালো তৃণমূল, খারাপ তৃণমূল এসব নেই। এগুলোকে পিছনে ফেলে রেখে যারা ওই দিন শহীদ হয়েছিলেন তাদের আত্মার শান্তি কামনায় দিনটাকে পালন করা উচিত। যারা বহু বছর ধরে তৃণমূল কংগ্রেস করেছেন তাদের সঙ্গে আমার বক্তব্যের তফাৎ থাকবে। আমি একটা অন্য জায়গা থেকে এসেছি, আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই। আমি যা যা উপলব্ধি করেছি, যে স্বপ্ন নিয়ে এসেছিলাম সেখানে ব্যাঘাত ঘটেছে বলেই পরিবর্তন করেছি। বাকিরা কি মতামত দেবে সেটা তাদের ব্যাপার। এরপরই পাল্টা খোঁচা দিয়েছেন তৃণমূল নেত্রী প্রিয়াঙ্কা অধিকারী। কি বলেছেন এ প্রসঙ্গে, মানে রচনাকে পাল্টা খোঁচা দিতে গিয়ে কি বলেছেন প্রিয়াঙ্কা অধিকারী শুনুন। হুগলি লোকসভার এমপি রচনা বন্দ্যোপাধ্যায় এসে বিজেপি থেকে বিজেপির টিকিটে মনোনীত যিনি বিধায়ক হয়েছেন তার ভূয়সী প্রশংসা করেছেন, এবং তার সাথে প্রশংসা করেছেন, এতে আমার আপত্তি নেই। তার সাথে বলেছেন উনি যেভাবে কাজ করতে চাইতেন, এতদিন কাজ করার পরিবেশ পেতেন না, এখন নাকি উনি কাজ করার পরিবেশ পাবেন। শুধু একটাই কথা রচনাদির কাছে জানতে চাই যে ওনার মন না আজকে তৃণমূল কংগ্রেসের হয়ে টিকিটে জিতে এসেছিল, তৃণমূল কংগ্রেসের হয়ে নাকি সে কাজ করতে পারেনি। কাজ করার ইচ্ছা থাকলে তিনি কাজ করতে পারতেন। আমার সহকর্মী পার্থ রাহা এ প্রসঙ্গে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন। এবার বিজেপির প্রশংসায় পঞ্চমুখ হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি যেটা দাবি করছেন যে তিনি ভারতীয় জনতা পার্টির সাপোর্টার, তিনি নরেন্দ্র মোদীর সাপোর্টার, অমিত শাহজির সাপোর্টার, এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাপোর্টার। এবং চুঁচুড়ায় যিনি এবারে বিধায়ক হয়েছেন তিনি তার মনের মতন, এমনটাও কিন্তু দাবি করতে শোনা গেল হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে।
তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে হুগলির সাংসদ হয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। এরপর হুগলিতে একাধিকবার তিনি তার কর্মসূচি নিয়ে এসেছিলেন, কিন্তু রাজ্যে পালাবদলের আগে এই রচনা বন্দ্যোপাধ্যায়কেই কিন্তু দেখা যেত চুঁচুড়ার যে বিধায়ক অসিত মজুমদার তার সাথে একেবারে আদায় কাজকলায় সম্পর্ক। এবং এই রচনা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ যারা তারা এবং অসিত মজুমদার ঘনিষ্ঠ যারা তারা কিন্তু সেই সময় তৃণমূল কংগ্রেসকে একেবারে জেলায় দুভাগে বিভক্ত করেছিল। এবং এই তৃণমূল কংগ্রেসের রচনা বন্দ্যোপাধ্যায়ের সাথে অসিত মজুমদারের সম্পর্ক বা মনোমালিন্য যে ছবি, সেই ছবি কিন্তু বরাবরই সামনে আসতো। এবার এই রচনা বন্দ্যোপাধ্যায় তাকেই কিন্তু শোনা গেল বিজেপির একেবারে প্রশংসা করতে। তিনি এটা দাবি করছেন যে বিজেপি সরকার এসেছে এবং চুঁচুড়ার যিনি বিধায়ক হয়েছেন বর্তমানে সুবীর নাগ, তিনি আরো কাজ করবেন এবং মানুষের উন্নয়নের লক্ষ্যটাই এখন তাদের কাছে প্রধান। সেই মতো চুঁচুড়ার আরো উন্নতি হোক সেটাই তিনি চাইছেন। পাশাপাশি তিনি যেটা দাবি করেন যে তিনি ভারতীয় জনতা পার্টির সাপোর্টার, তিনি শুভেন্দু অধিকারী, অমিত শাহজি এবং নরেন্দ্র মোদী তাদের সাপোর্টার। এই রচনা বন্দ্যোপাধ্যায় তাকে কিন্তু দেখা গিয়েছিল 4 মে অর্থাৎ বিধানসভা নির্বাচনের যেদিন ফলাফল বেরিয়েছিল সেই ফলাফলের দিন হুগলি HIT কলেজে যেখানে ফলাফল ঘোষণা হচ্ছিল সেখানে কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেছিল। রাজ্যে যে পালাবদল হয়েছে সেই মুহূর্তে যে ছবিটা সামনে ছিল সেই মুহূর্তে কিন্তু তিনি একেবারে বিজেপি কর্মী সমর্থকদের সাথে গেরুয়া আবিরে লাগিয়েছিলেন এবং বিজেপি যারা সমর্থক রয়েছেন তাদের সঙ্গে কিন্তু দাঁড়িয়ে সেলফি তুলেছিলেন। তখনই কিন্তু যে রাজ্যের রাজনীতি, সেই রাজনীতিতে একটা গুঞ্জন তৈরি হয়েছিল এই রচনা বন্দ্যোপাধ্যায়ের এই যে গেরুয়া আবির মাখা সেই প্রসঙ্গে। এরপরই কিন্তু যে বিজেপি সরকার রাজ্যে এসছে এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন এবং তার যে মন্ত্রিসভা সেই মন্ত্রিসভায় কিন্তু স্থান পেয়েছে বলাগড় বিধানসভার বিধায়ক সুমনা সরকার, তিনি কিন্তু রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী। এরপরেই এই সুমনা সরকারকে, যেটা আমরা সূত্র মারফত জানতে পেরেছিলাম যে সুমনা সরকারকে কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায়ের পিএ তিনি ফোন করেছিলেন এবং সুমনা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাক্ষাৎকার করার ইচ্ছা প্রকাশ জানিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত সেই খবরই কিন্তু সামনে এসেছিল। তখন থেকে কিন্তু আরো জল্পনা বাড়িয়েছিলেন এই হুগলির সাংসদ এবং পরে যেটা জানা যায় যে হুগলির সাংসদ তিনি কিন্তু এই যে বর্তমান তৃণমূল কংগ্রেসের যে গোষ্ঠী কোন্দল চলছে, অর্থাৎ একদল তৃণমূল কংগ্রেস সাংসদ বিধায়ক তারা যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে রয়েছেন, অপর যে দল তারা কিন্তু দেখাচ্ছে ঋতপত্তর দিকে। তেমনই কিন্তু সাংসদদের মধ্যেও যে দ্বিবিভাজন দেখা গিয়েছিল সেই দ্বিবিভাজনেও কিন্তু এই রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসেছিল। এবং সম্প্রতি কালীঘাট তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও কিন্তু বিস্ফোরক মন্তব্য করতে শোনা গিয়েছিল রচনা বন্দ্যোপাধ্যায়কে। তারপরই দিল্লির যে এনসিপিআই সেই এনসিপিআইতেও কিন্তু তার স্বাক্ষর দেখা গিয়েছিল। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কালীঘাটে তৃণমূল কংগ্রেস, সেখান থেকে কিন্তু নিজের দূরত্ব কিছুটা হলেও বাড়িয়ে নিচ্ছিলেন এই রচনা বন্দ্যোপাধ্যায়। এবার কিন্তু হুগলির রবীন্দ্র ভবন, সেই চুঁচুড়া রবীন্দ্র ভবনে কিন্তু একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন রচনা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে কিন্তু বিজেপি বিধায়করা উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠান শেষে বাইরে বেরিয়ে এসে কিন্তু বিজেপি বিধায়কের সাথে, অর্থাৎ চুঁচুড়ার যিনি বিধায়ক রয়েছেন সুবীর নাগ, তার সাথে কিন্তু তিনি ছবি তোলেন। পাশে দাঁড়িয়ে ছবি তোলার পাশাপাশি সেই চুঁচুড়া বিধায়কের কিন্তু প্রশংসায় তিনি পঞ্চমুখ হন। তিনি জানান যে এই চুঁচুড়ার বিধায়ক এবার যিনি হয়েছেন বিজেপি সুবীর নাগ, তার মনের মতন বিধায়ক হয়েছেন, তিনি আরো কাজ করবেন চুঁচুড়ার জন্য। পাশাপাশি তিনি যেটা বলেন যে তিনি বিজেপির সাপোর্টার এবং অমিত শাহজি, নরেন্দ্র মোদীজি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাপোর্টার তিনি। তাই আগামী দিনে তারা যে উন্নয়ন করবেন সেই উন্নয়নের সঙ্গে তিনি থাকবেন। পাশাপাশি এই রচনা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু 21শে জুলাই প্রসঙ্গে বলেন যে বর্তমানে শোনা যাচ্ছে দুটি দল, একটা ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, যে প্রসঙ্গ উঠছে সেই প্রসঙ্গ তে কান দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ 21শে জুলাই একটা আবেগের দিন। সেই দিন যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোটাই সবচেয়ে বড় বিষয়। তবে এই রচনা বন্দ্যোপাধ্যায়ের এই যে বিজেপির সাপোর্টার নিজেকে দাবি করছেন এবং বিজেপির যে প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন, এই নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজ্যের রাজনীতিতে কিন্তু জল্পনা আরো কিছুটা বাড়িয়ে তুলেছে। আগামী দিনে এই রচনা বন্দ্যোপাধ্যায় যিনি তৃণমূলের টিকিটে জিতেছিলেন, তিনি তার যে রাজনৈতিক অবস্থান কোন দিকে যায় এবার সেদিকে তাকিয়ে রয়েছে কিন্তু জেলা তৃণমূল থেকে শুরু করে রাজ্য তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছেন তারা। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।